কিন্তু ভয় দেখিয়ে এইভাবে গণতান্ত্রিক আন্দোলন দমন পীড়ন করা যাবে না। আমরা অতীতে দেখেছি সিভিক ভলেন্টিয়ার যাদের কোনো আইনগত জায়গা নেই, তবুও তাদের হাতে লাঠি ধরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে দিয়ে লাঠি চার্জ করানো হয়েছে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে। শুধু বিজেপির আন্দোলন নয়, অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনেও করা হয়েছে। এবারও কি এই ধরনের ঘটনা ঘটানো হবে, তাই আগে তাকে দায়ভার অন্য কারো ঘাড়ে দেওয়ার জন্য এখন থেকে অন্যদের প্ল্যানিং করে কি চিৎকার করা হচ্ছে, যাতে প্রকৃতপক্ষে যখন ঘটনা ঘটানো হবে পুলিশের তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেন দায়ভারটা নিতে না হয়, তখন যেন বলতে পারা যায় যে আমরা আগেই বলেছিলাম বিরোধীরা এরকম করবে, বিরোধীদের চক্রান্ত, বিরোধীদের কুৎসা। দেখুন, ছাত্র সমাজ একটি আন্দোলনের ডাক দিয়েছে। গণতান্ত্রিক আন্দোলন যতক্ষণ পর্যন্ত চলবে, নির্যাতিতার উপরে যারা অত্যাচার করেছে তাদের ফাঁসির দাবিতে, তাদের বিচারের দাবিতে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সমস্ত গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন জানাবে। এমনকি সিপিএম এর আন্দোলন হলেও রাজনৈতিকভাবে হয়তো আমরা অনেক দূরে অবস্থান করি, কিন্তু আমরা তাদেরকে বলবো যে তাদের আন্দোলনটা সঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায়। এবং যদি ভাবে পুলিশ যে এইভাবে ভয় পাইয়ে ছাত্র আন্দোলনকে ধ্বংস করা যাবে, ছাত্রদের উপর অত্যাচার করা হবে, ছাত্রদের উপরে যদি লাঠিচার্জের একটাও ঘটনা ঘটে, প্রয়োজনে বিজেপি আগামী দিনে নবান্ন অভিযানের ডাক দেবে। প্রয়োজনে বিজেপি নবান্ন অভিযান করবে নিজের ব্যানারে আলাদা করে, উপযুক্ত সময় দিয়ে এবং পুলিশকে জানিয়ে বিজেপি নবান্ন অভিযান করবে। তাই পুলিশকে আমি অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাল হিসেবে ব্যবহৃত হবেন না। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন, সেই আন্দোলন আপনারা চালাতে দিন।